নমস্কার, আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20 আর আজকে চলছে সেমিফাইনালে। আর সেমিফাইনালেতে আজকে রয়েছে তিস্তা জোনের গ্রুপ বি, আর গ্রুপ বি এর আজকে কিন্তু দ্বিতীয় পর্ব। আর আজকে গ্রুপ বিতে রয়েছে মোট 5 জন পার্টিসিপেন্ট। আপনারা গত পর্বে দেখেছেন যে 6 জন ছিল, 6 জনের থেকে একজন এলিমিনেট হয়ে গিয়ে আজকে 5 জন রয়েছে। আর আজকেও কিন্তু রয়েছে এলিমিনেশন রাউন্ড। আজকেও এই 5 জনের মধ্যে থেকে একজনকে চলে যেতে হবে, আর যে 4 জন থাকবে তাদেরকে নিয়ে আমরা চলে যাব আবার তৃতীয় পর্বে। আমাদের বাদ্যযন্ত্রের যে শিল্পীরা রয়েছেন, যারা সঙ্গত করছেন, তাদের সঙ্গে আমরা পরিচয় করব। আমাদের সঙ্গে বাঁশিতে রয়েছেন শ্রী দীপঙ্কর রায় ডাকুয়া, পারকাশনে রয়েছেন শ্রী কৃষ্ণচন্দ্র রায়, দোতারাতে রয়েছেন শ্রী অমৃত শীল এবং ঢোলে রয়েছেন শ্রী পুলিন কিন্নর। এনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর একেবারে প্রথম দিন থেকে কিন্তু এই উত্তরবঙ্গের খ্যাতনামা বাদ্যযন্ত্রের যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে রয়েছেন, যারা বিচারকের আসনে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আর সবথেকে আনন্দের বিষয় যে আজকে এই সেমিফাইনালে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি, একজন গেস্ট, একজন বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের আজকে আসনে রয়েছেন উত্তরবঙ্গের সর্বপ্রথম আধুনিক রাজবংশী ছবি মোর স্বপনের ফুল কিংবা সোনার পিঞ্জিরা, তার ডিরেক্টর, তার স্টোরি রাইটার, স্ক্রিপ্ট যেটাকে বলে, কিংবা অ্যাক্টর, সমস্ত কিছু, এবং অবশ্যই নিজের থেকেই তিনি কিন্তু প্রডিউসার। আর আমরা পেয়ে গেছি আমাদের মাঝে আজকে রয়েছেন ধীরু রায়। ধীরু রায় স্যার আজকে আমাদের মাঝে রয়েছেন, উনি ঘোষপুকুর থেকে এসেছেন। আর অবশ্যই আপনারা তো জানেন আমাদের বিচারকের আসনে রয়েছেন উত্তরবঙ্গের গর্ব তথা সুরকার গীতিকার শ্রী ধনেশ্বর রায় মহাশয়, এবং বিচারক হিসেবে রয়েছেন খ্যাতনামা শিল্পী শ্রীমতী বুলবুল দাস রায়। আর আজকে যেহেতু ধীরুবাবু আজকে আমাদের এই প্রতিযোগিতাতে প্রথমবার এসেছেন অতিথি শিল্পী হিসেবে, আমি ওনার কাছ থেকে কিছু কথা জানতে চাইব। প্রথমে স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের এই শোয়ের এই এপিসোডে। আমাদের উজানি ঢেউ লিটল চ্যাম্পের এই খুদে খুদে পার্টিসিপেন্ট আজকে গান গাইবে। আজকে কিন্তু ওদের সেমিফাইনাল চলছে, আজকে দ্বিতীয় পর্ব। তো স্যার কি বলবেন যারা এই খুদে খুদে পার্টিসিপেন্ট? সবচেয়ে আমি গর্বিত আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। উজানি ঢেউ যে সেমিফাইনাল পর্যায়ে একটা ছোট ছোট ক্ষুদে শিল্পীরা আজকে নিশ্চয়ই গান করবেন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দিব। এখানকার যারা আজকের পরিচালনা করছে উজানি ঢেউয়ের যে অনুষ্ঠানটি এবং শীর্ষেন যে বিনোদন, তাদেরকে ধন্যবাদ দিব। এই অনুষ্ঠানটা গর্বের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা করা খুবই দরকার, কারণ অনেক ছোট ছোট বাচ্চা শিল্পীরা, তার সঙ্গে যারা বাদ্যযন্ত্র বাজায়, তারাও অনেক সময় ইচ্ছুক থাকা সত্ত্বেও, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও, মানে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো কোথাও দেখাতে পারছি না। আপনারা যেটা এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, এদের জন্য খুব সুন্দর ধন্যবাদ। কারণ আমরা জানি এখান থেকে সমস্ত কিছু তৈরি হয়। ভবিষ্যৎ যদি নামি দামি শিল্পী হয়, আপনারা যদি চেষ্টা করুন, তাহলে এখান থেকে ভাওয়াইয়া সঙ্গীত বা লোকসঙ্গীত, যে ধরনের আপনারা গান এখানে যে একটা প্রতিযোগিতামূলক একটা যে অনুষ্ঠানের পরিচালনা করছেন, খুব সুন্দর জিনিস। যারা মানে দায়িত্বপূর্ণভাবে কাজগুলো করছে আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে, তাদেরকে বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। একেবারে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি যখন আজকে আমাদের সাথে রয়েছেন, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। আমরা রাজবংশী ছবি নিয়ে জানবো, আপনার ছবি নিয়ে জানবো, এবং সেই সাথে সাথে আপনার দুটো ছবি অলরেডি রিলিজ হয়েছে, এবং সত্যি উত্তরবঙ্গের রাজবংশী ছবির ইতিহাসে কিন্তু আপনার ছবি অর্থাৎ মোর স্বপনের ফুল এবং সোনার পিঞ্জিরা কিন্তু একটা ঐতিহাসিক জায়গায় রয়েছে। তো সেই সব কিছু আমরা জানবো, কিন্তু তার আগে আজকের যারা পার্টিসিপেন্ট, যাদের গান আজকে আমরা শুনবো, সেগুলো আমরা তাদের সাথে একটু আলাপ করে নিই। আজকে রয়েছে বৃষ্টি রায় ধূপগুড়ি থেকে, রয়েছে মিষ্টি বর্মন ময়নাগুড়ি থেকে, দীপানিতা রায় ময়নাগুড়ি থেকে, পল্লবী রায় মালবাজার থেকে এবং হরনা রায় লাটাগুড়ি থেকে। প্রথমে ডেকে নেব বৃষ্টিকে। বৃষ্টি চলে এসো। বৃষ্টি, আজকে কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় পর্ব, মানে উত্তেজনাটা আরেকটু বেশি এবং কাজটাও কিন্তু অনেকটা বেশি, কারণ এই দ্বিতীয় পর্ব থেকে একজন আবার এলিমিনেট হয়ে যাবে এবং চলে যাবে সে তৃতীয় পর্বে। মানে ধীরে ধীরে গুটি গুটি পায়ে কিন্তু আমরা একেবারে উজানি ঢেউয়ের মূল পর্বের দিকে যাচ্ছি। তো আজকে কি শোনাচ্ছ? এখন আমি চটকা শোনাবো। চটকা, বাহ, খুব ভালো, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। কেমন করি কহং বিয়া হয়া মোর সোয়া
কেমন করি কহং বিয়া হয়া মোর স্বামী পাতিলে যে ঢং मोटर साइकिल दिल के बहाव आरो अनेक टाका हा किही कोई मुई आस पड़ोस के मोर दुखेर कथा मोटर साइकिल दिल के बहाव आरो अनेक टाका हा किही कोई मुई आस पड़ोस के मोर दुखेर कथा ओ मुई केमन करी कहं बिया हया मोर स्वामी पातिले जे ढंग पॉकेट मार बेकार से लेके कोरिया बियाओ की होइलो कपाले हे आस पड़ोसिर फासार फुसुर मोहर काने पड़े बेकार से लेके कोरिया बियाओ की होइलो कपाले हे आस पड़ोसिर फासार फुसुर मोहर काने पड़े ओ मुई केमन करी कहं बिया हया मोर स्वामी पातिले जे ढंग ओ मुई केमन करी कहं बिया हया मोर स्वामी पातिले जे ढंग ओ मुई केमन करी कहं बिया हया मोर स्वामी पातिले जे ढंग ओ मुई केमन करी कहं बिया हया मोर स्वामी पातिले जे ढंग। আজকে আমাদের প্রথম পার্টিসিপেন্ট ছিল বৃষ্টি আর বৃষ্টির গান আমরা শুনলাম কেমন লাগলো বিচারকদের সেটা জেনে নেব আর আজকে যেহেতু অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন শ্রী ধীরু রায় স্যার রয়েছেন তো স্যার কেমন লাগলো ছোট্ট বোনটি যে বৃষ্টি রায় যে চটকা গানের যে সুর শব্দটা সুন্দর ভালো ছিল তার সঙ্গে যে বাদ্যযন্ত্রের সঙ্গে মিল ছিল মানে একটা জিনিস আগের যে আমরা গানগুলো শুনতাম এখনকার গানের মধ্যে ফরকটা কোথায় এখন ফরকটা হচ্ছে আধুনিকের কিছুটা রূপান্তর আসছে কথা সুর শব্দের মধ্যে তথাপি যা করছে খুব সুন্দর করেছে যাই হোক ও চেষ্টা করছে ভবিষ্যতে আরও ভালো হবে খারাপ বলবো না খুব ভালো হয়েছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এবার চলে যাব স্যারের কাছে স্যার কেমন লাগলো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আমাদের তো মাথা গন্ডগোল বুঝছো হ্যাঁ সাবধানে গান করবে তোমার গান খুব ভালো হয়েছে এ পর্যন্ত বলতে পারি ভয় নেই হ্যাঁ ম্যাডাম কেমন লাগলো আগের এপিসোডের থেকে এবার বৃষ্টির গান বেশি ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম ভালোই বলবো যেটা ভালো সেটা ভালোই বলবো আশীর্বাদ করুন ঠিক আছে ভালো ভালো একেবারে বৃষ্টি একদম খুব ভালো একেবারে জমজমাটভাবে আমাদের কিন্তু সেমিফাইনালের একদম আজকের এই দ্বিতীয় পর্ব একেবারে শুরু হয়ে গেছে বৃষ্টির গানের সাথে বৃষ্টি তুমি তোমার জায়গায় গিয়ে বসো বৃষ্টির পরেই চলে আসবে মিষ্টি মিষ্টি চলে এসো আর মিষ্টি মানেই আমার বারবার স্যারের কথাই মনে পড়ে কারণ স্যার মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আর স্যার এটাও বলেছেন যে মিষ্টি খাওয়া নিয়ে একটা যে গল্প স্যার এর আগের এপিসোডে করেছিলেন সেটা আমরা সকলেই জেনে গেছি যাই হোক এখন আর সেই খাবার দিকে যাব না এখন শুনে নেব যে মিষ্টি কোন গান করবে আমি দরিয়া করব দরিয়া আচ্ছা আর কি মনে হচ্ছে ভয় লাগছে না একেবারেই ভয় নেই কারণ আজকে সকলে এখানে রয়েছেন আর স্যার রয়েছেন ম্যাডাম রয়েছেন সকলে আশীর্বাদ করছে খুব ভালো করে গান করতে হবে চলো অল দ্য বেস্ট গাড়ি
কি গারিয়ার আসিয়া যাইবে গুয়া পানো খায়া আসিয়া যাইবে গুয়া পানো খায়া। মিষ্টির গান আমরা শুনলাম, আর মিষ্টির গান শুনতে শুনতে বিচারকরা তো বিচারকের রায় দেবেনই, কিন্তু আমার এখানে সত্যি বলতে ইচ্ছে করছে যে আমরা জানি ভাওয়াইয়া মানে ভাবের গান, আর মিষ্টির গানে প্রত্যেকবারই কিন্তু ম্যাম, ইফ আই এম নট রং, যে একেবারে প্রথম দিন থেকে কিন্তু আমরা মিষ্টির গানে কিন্তু সত্যি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আর এর পরের যে বিচারটা কেমন গিয়েছো সেটা অবশ্যই বিচারকের কাছেই যাব, কিন্তু তার আগে যেহেতু আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি শিল্পী, তো স্যার প্রথমে আপনাকেই বলবো, কারণ আজকে তো আপনি প্রথম দিন ওর গান শুনলেন, কেমন লাগলো? মিষ্টি বন্টি যে গানটা করলো, দরিয়া গান, আমাদের হৃদয় ছোঁয়াচে গান। এটা উত্তরবাংলার একটা মাটির যে গন্ধ রয়েছে, তার সঙ্গে যে মিউজিক, যে বাদ্যযন্ত্র করেছে আর কি, মানে খুব সুন্দর করে, তার সঙ্গে যে আরও করুণ যে বাঁশির শব্দটা থাকতো, আরও বোধহয় আমাদের হৃদয়টাকে ছুঁয়ে দিত। খুব সুন্দর গান। আমি এটাকে বলবো যে ভবিষ্যতে ভালো শিল্পী হবে এটা। থ্যাংক ইউ যাক, স্যার। খুব ভালো হয়েছে, ধন্যবাদ। একেবারে স্যার, আর এটা সত্যি বড় কথা যে ছোট ছোট পার্টিসিপেন্টরা তো গান গাইছেই, কিন্তু ওদেরকে যারা সঙ্গত করছেন এনারাও উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পী। বাঁশিতে বাঁশি রয়েছে, পারকাশন, দোতারা এবং ঢোল, প্রত্যেকটি বাদ্যযন্ত্রের সমন্বয়ে এই গানগুলো কিন্তু আরও সুন্দর হয়ে উঠছে। নিশ্চয় কথা বলছি, এখন তো আধুনিক, এখন হচ্ছে রূপ, মানে পরিবর্তনের যুগ চলে আসছে, এখন সমস্ত কিছু ইলেকট্রনিক চলে আসছে। আমার বক্তব্য হচ্ছে, যদি হারমোনিয়ামটা কথা হচ্ছে, হারমোনিয়ামে এখন পিয়ানো চলে আসছে এখানে, কিন্তু হারমোনিয়ামের যে শব্দটা, যে আগে তৈরি হওয়া জিনিস, আগের যে বাঁশের যে বাঁশি এখনও বাজছে, যেটা দেখতে পাচ্ছি, যে দতরা যে এখনও বাজছে, ঢোলক বাজছে, তার সঙ্গে খোল কর্তাল যেটা থাকে আর কি, একটা ভাওয়াইয়া সঙ্গীতের সঙ্গে এই ইনস্ট্রুমেন্টগুলো থাকলে হচ্ছে যথেষ্ট এটা। কারণ এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে উত্তর বাংলা যে প্রথম যে এই গানের যে দরকার, যে সমস্ত একটা, এই যে এই মেয়েটি আমাদের সুন্দরভাবে একটা গানের সঙ্গে এই তালগুলোর সঙ্গে সুরভাবে একটা মিলালো, এটাই যথেষ্ট। আর উন্নত মানের যেটা হয়ে যাচ্ছে কি, ওটা হচ্ছে আধুনিকটাকে মানে যে আলাদা চলে যাচ্ছে, আসল গন্ধ রূপগুলো পাচ্ছি না, যে খুব ভালো হয়েছে একেবারেই, Thank you. কারণ যতই আমরা আধুনিকতার ছোঁয়া আমাদের লাগাই না কেন, আমাদের যে পূর্বযুগ থেকে যে জিনিসগুলো আমাদের ট্র্যাডিশন, সেটা কিন্তু কখনো বদলাবে না। এবার চলে যাব স্যারের কাছে সরাসরি। স্যার বলুন, কেমন লাগলো? প্রোগ্রাম সবারই ভালো হচ্ছে, বছর দুজনে শুনলাম, থ্যাংক ইউ স্যার। দুজনই ভালো গিয়েছো, আর যারা আসো তিনজন বাকি আছে তারাও ভালো করে গাবে। আমরা এক কষে জল ঢেলে দিয়ে হয়েছে উঠানে, আমরা বুঝতেছি কোন দিকে যাব, যদি একটু ফাঁক পাই ওই দিকে ঢুকে যাবে, বুঝছো। আগের বারে আমরা অর্পিতের ওখানে ফাঁক পেয়েছিলাম, ঢুকে গেছি, এবার কে ফাঁক দিয়ে দিবে আমি ঢুকে যাব, খেয়াল রাখবা। মানে আপনারা সেই সুযোগটাতে রয়েছেন, মানে একটু ভুল হলেই অবশ্যই, কারণ স্যার আপনাদের বাছাই করাই কিন্তু ওরা, তো সুতরাং ওরা কিন্তু অলরেডি বাছাই করা, মানে সেরার সেরা, সেখান থেকেও প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমাদের বাদ দিতে হবে। চলে যাবে ম্যাডামের কাছে, কেমন লাগলো? মিষ্টি খুব ভালো গান হয়েছে, থ্যাংক ইউ খুব ভালো হয়েছে। ম্যাম, আশীর্বাদ করবেন আমাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মিষ্টি, তাহলে সবাই ভালোই বললেন, এবার দেখা যাক আলটিমেটলি রেজাল্টটা কি হয়। তুমি তোমার জায়গায় গিয়ে বসো। মিষ্টির গান আমরা শুনে নিলাম, এবার চলে যাব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট একেবারেই ছোট্ট আরেকটি খুদে পার্টিসিপেন্ট, দীপান্বিতা চলে এসেছে দীপান্বিতা, একেবারে খুদে পার্টিসিপেন্ট। আর দীপান্বিতা কিন্তু একদম প্রথম রাউন্ড থেকে আজকে সেমিফাইনালে চলে এসেছে, মানে বোঝাই যাচ্ছে বড়দের সাথে দীপান্বিতা একেবারে লড়তে আজকে সেমিফাইনালের এই দ্বিতীয় পর্বে চলে এসেছে। দীপান্বিতা, কেমন আছো? ভালো। আচ্ছা, এর আগের পর্বে আপনারা যদি দেখে থাকেন ডেফিনেটলি আপনারা দেখবেন এই দীপান্বিতা চুল নিয়ে কিন্তু স্যার খুব ভালো মন্তব্য করেছিলেন। তো এবারে আজকে আমাদের বিশেষ অতিথি শিল্পী এসেছেন ধীরু রায়। স্যার, এই চুলটা নিয়ে আপনার কি মন্তব্য? দীপান্বিতার এই চুলের স্পেশালিটিটা কি? স্টাইল বলবো না অ্যান্টিনা বলবো? এটাই বলেছিলেন গত সব এপিসোডে স্যার। এখন তো চুলের কাটিং, হেয়ার স্টাইলগুলো এখন বিভিন্ন রকম হয়ে থাকে। এখন তার মনোমতো হয়তো 2-3টা চুল বোধহয় ছাড়লে বোধহয় সবচেয়ে ভালো সুন্দরতার একটা জায়গা। না স্যার, এটাও করেছে পার্টিকুলার এই প্রতিযোগিতার জন্য, কারণ এই চুলটার মাধ্যমে ও বাইরে থেকে নেটওয়ার্কটা নিচ্ছে, গান কি করে গাইতে হবে সেটা নিয়ে ওর ভেতরে গলা দিয়ে গানটা গাইছে, এটা এই প্রতিযোগিতার জন্য। ঠিক। আর দীপান্বিতা, কি শোনাচ্ছ আজকে? দরিয়া। খুব ভালো করে গান করো, অল দ্য ভেরি বেস্ট।
দীপান্বিতার গান আমরা শুনলাম। দীপান্বিতা কি হলো শেষের দিকে? জানি না। ও জানে না, সত্যি এটা হয়ে গেছে বাই মিস্টেক। আর প্রথমেই যাব ধীরু স্যার, আপনার কাছে কেমন লাগলো? মানে মেয়েটির বয়স অনুসারে যা গান করেছে খুব সুন্দর গান করে আপ্রাণ চেষ্টা করেছিল। যাক লাস্ট মুহূর্তে তার কোনো কারণবশত নার্ভাস হতেই পারে, বা বা জানা সত্ত্বেও তো ভুলে গেছে। তো যাই হোক, আমরা তাকে ক্ষমা করে দেব, নিশ্চয়ই ক্ষমা করব, কিন্তু গান খুব ভালো করেছে একেবারেই Thank you. শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালোই চলছিল, হঠাৎ করে হঠাৎ কোনো কারণ একটু হতেই পারে। কারণবশত একটু নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হওয়ার কোনো কারণ মানে নেই। অ্যান্টেনাটা পরের দিকে আর ঠিকঠাক হ্যাঁ, কাজ করছিল না, চলছে না। ওটাই। নেটওয়ার্কের জন্যই প্রবলেম হয়েছে এটা। সেটাই। যাক, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এবার ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, সত্যি কি নেটওয়ার্কের সমস্যা হলো? একটু তো মনে হচ্ছে ভালো হয়েছে। ও বাচ্চা হিসাবে যেভাবে গান করছে, এত দূর এগিয়েছে, এটাই ওকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ও বড় হবে, অবশ্যই বড় হবে। থ্যাংক ইউ মন ম্যাম। খারাপের কিচ্ছু নেই, কিন্তু বসো বসো। আর এবার চলে যাব স্যারের কাছে। স্যার, কেমন লাগলো দীপান্বিতার গান? ওই যেটা বললে অ্যান্টেনার পরে বিকল হয়ে গেছিলো বোধ হয়, এই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। কিচ্ছু অসুবিধা নেই, সব গানটা আগাগোড়া পারফরমেন্স পুরোপুরি ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হবে। ঠিক আছে দীপান্বিতা। থ্যাংক ইউ। আচ্ছা, দীপান্বিতার গান আমরা শুনলাম। দীপান্বিতা, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আর চলছে তিস্তা জোনের সেমিফাইনালের গ্রুপ বি এর দ্বিতীয় পর্ব। বুঝতেই পারছেন টান টান উত্তেজনা। পার্টিসিপেন্টরা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকে কিন্তু ভেতর ভেতর একটু নার্ভাস রয়েছে, স্বাভাবিক, কারণ সেমিফাইনাল বলে কথা। ইতিমধ্যে সময় হয়ে গেছে কিন্তু একটা ছোট্ট ব্রেক নেওয়ার। ব্রেকের পর ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20, আর বিচারকের আসনে একজন বিশিষ্ট অতিথি শিল্পী শ্রী ধীরু রায়। তো আমি প্রথমে একটু ধীরুদার কাছে যাব। স্যার, আপনার কাছে যাচ্ছি। আচ্ছা স্যার, এই যে আপনি তো একাধারে অভিনেতা, একাধারে পরিচালক, আবার সেই সাথে সাথে প্রযোজক, আবার স্ক্রিপ্ট রাইটারও আপনি, তো সব এত কিছু কি করে মানে সম্ভব? অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল, আমি যখন কলেজে পড়তাম তখন মানে আমাদের রাজবংশী সিনেমা ছিল না আর কি। আমরা বিভিন্ন ভাষাভাষী সিনেমাগুলো দেখতাম, যে আমাদের রাজবংশীর সিনেমা কেন হবে না। আর আমার তখনই একটা ইচ্ছা ছিল যে আমি একটা ছোট্ট পরিচালক হিসাবে কাজ করব আর কি, ছোট্ট সিনেমা করব। তো যাই হোক, যেটাই হোক, আপ্রাণ চেষ্টা করেছি। চেষ্টা করার পরে তখন প্রথম আমি শুরুয়াত করলাম মোর স্বপ্নের ফুলের স্টোরি স্ক্রিপ্ট রাইটার আমি নিজে করলাম, লিখলাম। আমি আমার শিল্পীদের নিয়ে রিহার্সাল করলাম। তো প্রথম ছবি সে 2005-এ আমি এটা প্রথম রিলিজ করি, যেটা হচ্ছে সেন্সর বোর্ডে আমাদের প্রথম, কলকাতার সেন্সর বোর্ডে প্রথম আমাদের রাজবংশী সিনেমা গিয়েছিল বাহ। সোনার। তো স্যার, এই যে প্রথম 2005 সালের কথা বলছেন, তো তখন নিশ্চয়ই অনেক মানে বাধা অতিক্রম করতে হয়েছে, অনেক রকম ছিল। প্রথমত হচ্ছে যখন আমি সিনেমাটা তৈরি করি তখন আমার অ্যাক্ট্রেসের খুব সমস্যা হয়েছিল, শিল্পীদের নিয়ে সমস্যা, কারণ কোনদিন এই সিনেমা করেনি। আর সিনেমা করা মানে একটা পর্দার মধ্যে যাওয়াটা বিশাল ব্যাপার একেবারেই, হ্যাঁ। কারণ ব্যাপারটা হচ্ছে আমি যেটাকে নিজেকে ফিলিং করতাম আর কি, সিনেমা এমন একটা জিনিস, নাট্যমঞ্চ হচ্ছে নাটক করলো, বেরিয়ে গেলো, ভুলভ্রান্তি হলো, কিন্তু ওটা খোঁজ করা মুশকিল হয়ে যাবে, বাবা আশা থাকবে না। কিন্তু সিনেমার একটা জিনিস, যখন আমরা ভিডিওগ্রাফিটা করি আর কি, সিনেমার ফটোগ্রাফিটা করি, করার পরে নিখুঁতভাবে আমাদের কাজগুলো করতে হয়। আমাদের সিনেমা যখন দর্শকদের দেখাবো, একটা সিনেমাকে জীবন্ত রূপ তৈরি করতে হয়, কারণ সিনেমার মধ্যে আমাদের হাসি, কান্না, দুঃখ, মানে সমস্ত কিছুই আছে। যখন সিনেমা তৈরি করি, আমার 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 বিবেকে যেটা বলে, আমি ছোট্ট ডাইরেক্টর, আমি নামি দামি না, এমন কিছু বড় ধরনের না ডাইরেক্টর এটা না, আমার অভিজ্ঞতা যেটা বলছি আর কি, গল্পটা যে থিমের উপর আমরা লিখব, আমার যে মোর স্বপ্নের উপর শব্দটার অর্থ হচ্ছে যে আমাদের রাজবংশী পরিবার যখন একসময় আমরা জমিদার ছিলাম, এটার ভিত্তি করে আমি সিনেমাটাকে সামাজিক রূপান্তর করে একটা গল্পটা লিখেছি। তো যাই হোক, আমি মোর স্বপ্নের ফুল করলাম। আমার বাধা আসছে প্রচণ্ড পরিমাণে। আমি বারোটার মিলনী সিনেমা হলে, যেটা হচ্ছে আমি প্রিমিয়ার শো করি। তো যাই হোক, আমার উপরওয়ালার দোয়ার খাতিরে প্রচণ্ড পরিমাণে ভিড়, সেই দুই মাস ধরে লাগাতার হাউসফুল। আমার সিনেমার ডিমান্ড তখন বিভিন্ন জায়গায় চলতে শুরু করলো। তখন জলপাইগুড়িতে আমি যখন গ্রুপমায় সিনেমা হলে নিয়ে যাই, ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তখন হঠাৎ করে আমার ওরা 8-10 জন আসে, তারপরে পুলিশ প্রশাসনিক আসছিল আর কি, ওরা অফিসারগুলো আসছিলো। আসার পর হঠাৎ করে আমাকে রেড করলো যে ধীরু রায় কী আছে এখানে। তখন আমি নিজে করলাম যে আমার নাম ধীরু রায়, যে আপনি এই অ্যাড যে মোর স্বপ্নের উত্তর বাংলায় আপনি যেটা অ্যাড দিচ্ছেন, যেটা আপনারই সঙ্গে, আমারই সঙ্গে, আপনি কি ডাইরেক্টর? হ্যাঁ, আমি ডাইরেক্টর। তো আপনার অভিযোগ রয়েছে। স্যার, আমার কিসের অভিযোগ রয়েছে? বললাম, স্যার আপনার পরিচয়টা কি?
বলে সিবিএ, সেন্ট্রাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আচ্ছা। আমরা কলকাতা থেকে আসছি, আপনার সিনেমাটাকে আমরা সিজ করছি, আপনি এই মুহূর্তে সিনেমা দেখতে পারবেন না, আর আমরা আপনাকে অ্যারেস্ট করছি। মানে এটা সিনেমা চলাকালীন? চলাকালীন। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমাকে অ্যারেস্ট করেছে, করার পরে তারপর দ্বিতীয় দিন সিনেমাটাকে আবার আমাকে ডাকলো। আমি আবার ঘোর অন্ধকারের মানে এই ভোর 4টার দিকে শীতের রাতে আমি গেছিলাম। তখন ওনারা বললেন আপনি সিনেমা চালাতে পারেন, সিনেমার মধ্যে আপনাদের এমন একটা বিশিষ্ট লোক দেখেছে আপনি কোনোদিন ভাবতেও পারেন না। তখন খুব ভালো লেগে আপনি কল্পনা করতে পারেন না, আপনি সিনেমা চালান, যা কিছু সুযোগ আমাদের হেল্পের প্রতি আপনি আমার নাম্বার দেখুন। তখন যাই হোক, আমি মানে আপনার এই যে অন্ধকারের যে একটা ঘোর, সেটা ধীরে ধীরে কেটে যায় এবং সেটা ধীরে ধীরে উজালার দিকে যায় এবং আলোকিত হতে থাকে এবং আবার রমরমিয়ে আপনার ছবি চলতে থাকে। একেবারে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনার থেকে আরও অনেক কিছু আমরা তথ্য জানবো। আর এবার ডেকে নেব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে, ডেকে নেব পল্লবী রায়কে। চলে এসো পল্লবী। পল্লবী, কি শোনাচ্ছ? চটকা। অল দ্য ভেরি বেস্ট। কেনে হে রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়া বাজায় বাঁশি। কেনে হে রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়া বাজায় বাঁশি। ওরে যমুনার কুলে কুলে কদম সারি সারি, যমুনার কুলে কুলে কদম সারি সারি। ডালো ভাঙে ফুলো তুলে রাধা চন্দ্রাবালি। ডালো ভাঙে ফুলো তুলে রাধা চন্দ্রাবালি। ওরে মুই গেহেনু যমুনার জলে হেটায়ু চাল মাটি। মুই গেহেনু যমুনার জলে হেটায়ু চাল মাটি। ছিড়িল গলার হার, ও তুই ভাঙিল কলসি। ছিড়িল গলার হার, ও তুই ভাঙিল কলসি। কেনে বা রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়া বাজায় বাঁশি। বাহপু মায়ে নাম রাখি সে আলালের দুলালি। বাহপু মায়ে নাম রাখি সে আলালের দুলালি। পহরার ঘরে নাম রাখি সে রাধা চন্দ্রাবালি। পহরার ঘরে নাম রাখি সে রাধা চন্দ্রাবালি। কেনে বা রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়ায় বাজায় বাঁশি। কেনে হে রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়ায় বাজায় বাঁশি।
পল্লবীর গান আমরা শুনলাম, আর পল্লবীর এই গান কেমন লাগলো বিচারকদের জেনে নেব। প্রথমে ম্যাডামের কাছে যাব, কেমন লাগলো? ভালো হয়েছে, গান ভালো হয়েছে, Thank আরো you, ভালো ma'am. করো, ভালো হবে। এবার স্যারের কাছে যাব। স্যার, কেমন লাগলো? আমি আগে বলছি, যত সময় যাচ্ছে তত টাফ হচ্ছে বিচারটা। এখানে সবাই ভালোবাসে, কাকে যে বাদ দিবে খুঁজেই পাচ্ছি না, তবু একজনকে তো বাদ দিতেই হবে। খুব ভালো হয়েছে তোমার গান, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আর অবশ্যই ধীরদা, আপনার কাছ থেকে জানবো কেমন লাগলো। এই যে পার্টিসিপেশন করে যে গানটা করলো খুব ভালো করেছে, আর শব্দগুলো খুব ক্লিয়ার ছিল। থ্যাংক ইউ। খুব ভালো পল্লবী, তাহলে তুমি জেনে গেলে। এবার বিচারের জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। এবার ডেকে নেব এই পর্বের একেবারে শেষ পার্টিসিপেন্ট হরনাকে। হরনা, চলে এসো। হরনা, কি শোনাচ্ছ? চটকা শোনাবো। ভয় নেই তো? একদম একদম নির্ভয়ে খুব ভালো করে গান করতে হবে। চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হরনার গান আমরা শুনলাম, আর একেবারেই শেষ গান এই পর্বের। চলে যাব সরাসরি বিচারকের কাছে। প্রথমেই যাব ম্যাডামের কাছে। ম্যাডাম, কেমন লাগলো? হরনা
ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ভালো। স্যারের কাছে জানতে চাইবো স্যার কেমন লাগলো? খুব ভালো হয়েছে, দেখি কি করা যায় তার জন্য। আমরা তো ছিদ্র খুঁজতেছি, কার একটু ছিদ্র পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর এবার সব শেষে যাব ধীরুদা, আপনার কাছে কেমন লাগলো? অহরণার গান খুব সুন্দর হয়েছে, খারাপ না, ভালো বলবো। আর হরনা, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, থ্যাংক ইউ। আর জানতে পারবো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের রেজাল্ট। জায়গায় গিয়ে বসো। আর এরই ফাঁকে আমাদের বিচার পর্ব তো চলছে, আর আমি যেহেতু ধীরুদা রয়েছেন, আমি এটা জানতে চাইবো ধীরুদা, এই 5 জন পার্টিসিপেন্ট তো আজকে রয়েছে, এরকম আরও 72 জন পার্টিসিপেন্টদেরকে নিয়েই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা। আজকে বাছাই করে, যেটা হচ্ছে ছেকনিতে, আজকে 72 জন আজকে পার্টিসিপেট রয়েছে, তাদের মধ্যে বেছে আমরা নিশ্চয়ই ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কিন্তু যারা গান করছে, যারা এই আসরে আসছে, সবাই ভালো করেছে, তার মধ্যেও বেছে নিতে হবে। একেবারে মানে বেছে প্রত্যেকেই নিতে হবে, কিন্তু নিশ্চয়ই। আমাদের লিটল চ্যাম্প, প্রত্যেকেই চ্যাম্প, আর এই চ্যাম্পদের মধ্যে থেকেই আমরা সেরাকে বেছে নেব। নিশ্চয়ই। আর এরাই হয়তো ভবিষ্যতে কোনোদিন কোনো ছবিতে হয়তো প্লেব্যাক করবে, হতে পারে। আর এই প্রতিভাকে অন্বেষণ করবাটাই হচ্ছে আমাদের মেন প্রচেষ্টা। আর এবার সরাসরি যাব বিচারকের কাছে, স্যারের কাছে জানতে চাইবো, স্যার রেজাল্ট তৈরি? একটু ও কাজটা আরো কঠিন, আরেকটু চলছে, বা এরই ফাঁকে তাহলে ধীরুদার কাছে আরেকটা জানতে চাইবো, তো যারা ধরুন উত্তরবঙ্গের শিল্পী, তাদেরকে নিয়ে কাজ করাটা কতটা কঠিন হয়? কারণ এখানে তো কেউ বিশেষ করে অভিনয়ের বিষয়টা তো খুব একটা তারা গ্রুমিং থাকে না, তো সেটা কতটা আপনাদের কষ্টের থাকে? কষ্ট বলতে মানে কি, এখন উত্তর বাংলায় তো মোর স্বপ্নের ফুল হওয়ার পরে উত্তর বাংলায় জনজোয়ার শুরুয়াত হয়েছে সিনেমার আর কি। খুব ভালো জিনিস, কারণ উত্তর বাংলার মধ্যে আমি দেখলাম আমাদের অনেক ট্যালেন্টেড আমাদের ছেলেমেয়েগুলো রয়েছে, ওদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। কারণ আমি দেখলাম নাচের থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে, আমরা যদি একটু রিহার্সাল দিতে পারি, বা সিনেমার সম্বন্ধে একটু যদি ওরা নলেজটা থাকে আর কি, দেখে এখান থেকে আমাদের শিল্পী অনেক সুন্দর। একেবারে কারণ আমাদের এখানে প্রতিভার ছড়াছড়ি রয়েছে, নিশ্চয়ই। সঠিক যদি একটা গাইডেন্স তারা পায়, হ্যাঁ, তারা platform কিন্তু ব্যাপারটা রয়েছে অনেক দূর এগিয়ে যেতে পারবে। নিশ্চয়ই। আর সত্যি আপনার মতো মানুষ যদি পাশে থাকে, তাহলে অবশ্যই তারা এগিয়ে যাবেন। স্যার এবার তাহলে বিচারটা জেনে নেব। এই জায়গাটায় এসে প্রতিদিন আমি চোখে জল আসে আমার, কিন্তু উপায় নেই। আমরা এই যে এতদিন থেকে এতগুলো গান শুনলাম, মানে খুঁজে পাচ্ছি না, একটু চিত্র পেয়েছি, ওটাতে আমার বাধ্য হয়, তখন ওকে বাতিল করতে হচ্ছে। অনেক কিছু করবে না, তুমি আরও বড় হও, তোমার গোটা জীবন পড়ে আছে, চিন্তার কিছু নেই। তাহলে ওষুধ খেতে মানুষ আচার খেতে হাঁটতে স্যার নামটা বলতে হবে তো? হ্যাঁ, দীপান্বিতা রায়কে আমরা আজকের থেকে বিদায় দিলাম। দীপান্বিতা, ছোট্ট দীপান্বিতা, একটু এদিকে আসতে হবে, এসো। ছোট্ট দীপান্বিতা, একেবারেই দীপান্বিতা। আর মানে কি বলবো, এখানে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাই। এই জায়গাটা সত্যিই একটা কঠিন জায়গা এবং খুবই বেদনাদায়ক, কারণ ছোট্ট দীপান্বিতা এতদিন ধরে ভীষণ ভালো গান গেয়েছে, আর ও সেমিফাইনালেও কিন্তু চলে এসেছে। আর প্রথম রাউন্ডে ওদের গ্রুপে অনেক বড়রাও ছিল, তাদেরকে একেবারে হারিয়ে দিয়ে ও কিন্তু একেবারে সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে, এবং আজকে সেমিফাইনালের দ্বিতীয় পর্ব। আর সামান্য একটু ভুল ত্রুটি, আর যেটা বারবার স্যাররা বলছেন যে প্রত্যেকেই ভালো এখানে গাইছে, তাদের মধ্যে থেকে সামান্য ভুল ত্রুটি যেগুলো হচ্ছে, সেটার বিচারেই কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। তো দীপান্বিতা, একেবারে মন খারাপের কিছু নেই, তুমি ভীষণ ভালো গান করেছো, আর আজকে থেকে তোমার যাত্রা শুরু, তাই তো? একদম কান্না না, ঠিক আছে? আর এই যে তোমার অ্যান্টেনা, এটা তো তোমার সাথে আছেই। আর স্যার একটু আপনাদেরকে আসতে হবে, মঞ্চে ডেকে নেব। আজকে তিস্তা জোনের সেমিফাইনাল চলছিল গ্রুপ বি এর সাথে, এবং দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছে দীপান্বিতা। আমাদের মন সত্যি ভীষণ ভরাক্রান্ত, কিছু আর বলার নেই, কারণ ছোট্ট দীপান্বিতা এতদিন ধরে ভীষণ ভালো গান করেছে, কিন্তু ভুল ত্রুটি সেটার বিচারেই কিন্তু দীপান্বিতা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা ওকে ভীষণ মিস করব। আর বাকি 4 জন পার্টিসিপেন্ট মানে বৃষ্টি রায়, মিষ্টি বর্মন, পল্লবী রায় এবং হরণা রায়, ওরা চলে যাচ্ছে তৃতীয় পর্বে। ওদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। আর দীপান্বিতার জন্য আমাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ তো রয়েছেই। স্যারকে কিছু বলবার জন্য আমি অনুরোধ করব। স্যারের চোখেও জল, মানে এটা কিন্তু সত্যি এক বিরল দৃশ্য যে বিচারকের চোখেও জল। মানে সত্যি কথা, স্যারের কাছে এই ছোট খুদে যারা পার্টিসিপেন্ট, তারা কিন্তু সন্তানের মতো, এবং বারবার স্যার এটাই বলে আসছেন যে এই যে কাজটা, মানে একজনকে বাদ দেওয়া, এই কাজটা অত্যন্ত কঠিন, কারণ এরা প্রত্যেকেই ভীষণ ভালো গাইছে, এবং তার জন্য স্যারের চোখে জল। স্যার কি বলবেন? কি বলবো, বাচ্চা মানুষ, একটু ভুল হয়েছে সামান্য, তো কিছু না, পরে সংশোধন করে নিস, ঠিক হবে।
একেবারে স্যার, আমি বুঝতে পারছি আপনিও বাকরুদ্ধ হয়ে পড়ছেন। আর যাই হোক, দীপান্বিতার যাত্রা আজকে থেকেই শুরু। ও আরও ভালো করে গান গাইবে, ওর ভবিষ্যৎ জীবন অনেক অনেক উজ্জ্বল হোক, গানের জীবনটা অনেক মসৃণ হোক, এটাই চাইবো। আর উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20 পক্ষ থেকে ওর জন্য রয়েছে পুরস্কার। উজানি ঢেউর পক্ষ থেকে এই মেমেন্টো চলে যাচ্ছে দীপান্বিতার হাতে। আমি স্যারকে অনুরোধ করব ওর হাতে তুলে দেওয়ার জন্য। একবার জোরদার হাততালি চাইবো। শ্রীমতী রাজশ্রী মৈত্র, দ্য প্রিন্সিপাল অফ ওমকার মিউজিক একাডেমি, এই ওনার পক্ষ থেকে চলে যাচ্ছে এই সুন্দর উপহার দীপান্বিতার হাতে। উজানি ঢেউর পক্ষ থেকে সার্টিফিকেট এবং ওর সুন্দর ছবি, একটা ওর স্মরণীয় ওই মুহূর্ত, এটাকে ফ্রেমবন্দি করবার জন্য এই সুন্দর উপহার চলে যাচ্ছে দীপান্বিতার হাতে। আমি ম্যামকে অনুরোধ করব ওর হাতে তুলে দেওয়ার জন্য। এবং জলপাইগুড়ি মিউজিক্যাল অডিও অ্যান্ড ভিডিও ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং সিসেন বিনোদনের যৌথ উদ্যোগে এই সুন্দর গিফট প্যাক চলে যাচ্ছে দীপান্বিতার হাতে। আমি ধীরুদাকে অনুরোধ করবো এটি ওর হাতে তুলে দেওয়ার জন্য। আর সমস্ত পার্টিসিপেন্টরা প্লিজ সবাই এখানে চলে এসো। আজকে তিস্তা জোনের সেমিফাইনাল ছিল এবং এই সেমিফাইনালের গ্রুপ বি এর দ্বিতীয় পর্ব ছিল। আর আজকে কিন্তু দীপান্বিতা এলিমিনেট হয়ে গেল এবং ও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওর জন্য থাকলো অসংখ্য ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা, যাতে ওর ভবিষ্যৎ জীবন খুব ভালো হয়। আর এইভাবেই আমাদের এক একটি পর্ব কিন্তু অনেক বেশি কঠিন এবং অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে প্রত্যেক পার্টিসিপেন্টদের জন্য। আর আপনাদেরকে বলবো, আপনারা চোখ রাখুন উজানি ঢেউয়ের মূল পর্বে কি হবে সেটার জন্য। আর অবশ্যই ওদেরকে আশীর্বাদ করুন। আর হ্যাঁ, দেখতে থাকুন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20। উজানি ঢেউ উজিয়া যায়, পাছিলা ফিরে